হ্যালো স্টুডেন্টস, এটা আমাদের একমাত্রিক গতির ক্লাস 3 ওকে পার্ট 3 ভিডিও। এই ভিডিওতে কি করব, কি ক্লাস করাবো সেটা আগে বলে দিই। এমসিকিউ সলভ করাবো কোন বই থেকে? ছায়া প্রকাশনীর যে বই আছে সেই ছায়া প্রকাশনীর বইয়ের একমাত্রিক গতি চ্যাপ্টারের পেজ নাম্বার 85 যদি তোমরা খোলো দেখবে সেখানে এমসিকিউ আছে। নতুন বই পুরনো বইয়ের হয়তো পেজ নাম্বারটা ম্যাচ করবে না, কিন্তু সেই কোশ্চেনগুলো একই আছে। তো সেই কোশ্চেনগুলো আমি আজকে সলভ করাবো। 1 নাম্বার প্রশ্ন, বাহ্যিক কোনো বলের প্রভাব মুক্ত ত্রিমাত্রিক দেশে গতিশীল একটি কণার গতি কেমন গতি? দেখো, XYZ এটা একটা ত্রিমাত্রিক দেশ। তো এখানে একটা কণা গতিশীল। যদি বাইরে থেকে বল প্রযুক্ত না করা হয়, এ যেদিকে যাচ্ছিল সেই দিকেই যাবে। তাহলে এর গতি কেমন হবে? এর গতি হবে কিন্তু একমাত্রিক, কারণ সরলরেখা বরাবরই যাবে, তাই না? তাহলে অপশন এ হয়ে যাবে উত্তর। 2 নম্বর প্রশ্ন দেখো, দুটো সমীকরণ দিয়েছে। x = 5t স্কোয়ার প্লাস 2 আর y = 2t স্কোয়ার প্লাস 5। বলেছে বস্তুটির গতিপথ কেমন হবে? গতিপথ বের করতে গেলে x এর সঙ্গে y এর রিলেশন নিয়ে আসতে হবে। তাহলে কি করে আনবো? দেখো, t স্কোয়ার = x - 2/5। এই টি স্কোয়ার নিয়ে গিয়ে এইখানে বসিয়ে দাও, ওকে, প্লাস 5। তাহলে এটা কি হবে? 2/5 x মাইনাস 4/5 প্লাস 5। তাহলে 2/5x, দেখো -4 প্লাস 25, তাহলে -21/5। তাহলে y = 2/5x মাইনাস, এটা মাইনাস হচ্ছে না, সরি, প্লাস, কারণ +5 বড় যেহেতু এইটা হবে। দেখো এই সমীকরণটা y = mx + c এর মতো দেখতে। y = mx + c এর মতো দেখতে। এমটা কোনটা? 2/5। y = mx + c কার ইকুয়েশন? স্ট্রেট লাইনের ইকুয়েশন। তাহলে এর গতিপথ কেমন হবে? সরলরৈখিক। ঠিক আছে, তাহলে অপশন সি হয়ে যাবে উত্তর। নেক্সট কোশ্চেন। ভিডিওগুলো ছোট ছোট পার্টেই আসবে। এই ভিডিওটা হয়তো 10 মিনিট বা 15 মিনিটে হবে, ঠিক আছে, কিন্তু সব কোশ্চেন সলিউশন করে দেওয়া থাকবে। দেখো, 1 মিটার ব্যাসার্ধের একটি অর্ধবৃত্তাকার পথে একটা অর্ধবৃত্তাকার পথ দেখানো হয়েছে, দেখবে পাশের ছবিতে। ব্যাসার্ধ কত? 1 মিটার। একটি বস্তুকণা 1 সেকেন্ডে এ থেকে বি বিন্দু পর্যন্ত যায়, ওকে, গুড। এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত একটা বস্তুকণা গেছে। কণাটির গড় বেগের মান কত? যখন কণাটা এ থেকে বিতে আসবে তখন তার সরণ কত? 1 মিটার প্লাস 1 মিটার। তাহলে সরণ হচ্ছে 2 মিটার। সময় কত নিয়েছে? 1 সেকেন্ড। তাহলে বেগ কত? 2 মিটার পার সেকেন্ড। উত্তর হয়ে গেল অপশন বি। ঠিক আছে, একদম হালুয়া কোশ্চেন ছিল, হালুয়া, কিচ্ছু ছিল না। একটি গতিশীল বস্তুকণার অতিক্রান্ত দূরত্ব, তার মানে এস, যাত্রাপথের সময়ের বর্গের সমানুপাতিক। যাত্রাপথের সময়কে টি ধরি, সময়ের সমানুপাতিক। তাহলে এস = একটা ধ্রুবক নিতে হয়, কে টি স্কোয়ার। তাহলে ত্বরণ কত হবে? আগের ভিডিওতেই শিখিয়ে দিয়েছি, সরণকে একবার ডেরিভেটিভ করলে পাবো বেগ। তাহলে ডেরিভেটিভ করো, ডি ডিটি কে টি স্কোয়ার, বেগ পেয়ে যাব সরণকে ডেরিভেটিভ করলে। কে তো ধ্রুবক, বাইরে বেরিয়ে আসবে, আর টি স্কোয়ারের ডেরিভেটিভ 2t। যদি না বুঝতে পারো আগের ভিডিওটা একবার দেখে নেবে, ঠিক আছে। তাহলে কত হলো? 2kt। কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। এখানেই শেষ নয় কিন্তু, চেয়েছে হচ্ছে ত্বরণ। ত্বরণ কী করে পাবো? এ সমান ডিভিডিটি, বেগের ডেরিভেটিভ করলে ত্বরণ পাবো। তাহলে আবার ডি ডিটি 2kt একবারে লিখে দিতে পারতাম, যেহেতু তোমরা ডেরিভেটিভ নতুন শিখেছো তাই একবার ভেঙে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে টি এর ডেরিভেটিভ 1 আর 2কে কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে এলো। তাহলে দেখো ত্বরণ কী হয়ে গেল? ত্বরণ হয়ে গেল 2k, 2ও কনস্ট্যান্ট, কেও কনস্ট্যান্ট। তাহলে ত্বরণ হচ্ছে ধ্রুবক, ওকে। তাহলে অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে, এক ব্যক্তি একটি নির্দিষ্ট দূরত্ব যাবে। সে ওই দূরত্বের অর্ধাংশ 30 কিলোমিটার পার আওয়ার এবং অবশিষ্ট অর্ধাংশ 40 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে গেল।
গড় দ্রুতি কত? যখন দূরত্ব একই হবে, যখন অর্ধেক অর্ধেক বলবে, তখন গড় দ্রুতির ফর্মুলা হচ্ছে 2v1v2 বাই v1 প্লাস v2। ডাইরেক্ট ফর্মুলা বসিয়ে দাও, দেখো উত্তর হয়ে যাবে 2 × 30 × 40 বাই 30 প্লাস 40 70, 0 0। আর কিছু কি কাটবে? আর কিচ্ছু কাটবে না। গুড। 3 2 6, 4 6 24, 24 বাই 7, 7 3 21, 22 23 24, তাই তো? আচ্ছা, আরও আচ্ছা, এখানে একটা শূন্য হতো, তাই না? তাহলে কত হবে দেখো, 34.3, ঠিক আছে, কিলোমিটার পার আওয়ার। আর অপশান নম্বর সি, দেখো মিলেছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6। কি বলা হচ্ছে? কোনো বস্তুকণার সরণ ও অতিক্রান্ত দূরত্বের অনুপাত কখনোই কোনটা হতে পারে না? দেখো, যখন একটা কণা বক্রপথে যাবে তার দূরত্ব হবে বেশি আর সরণ হবে সবসময় সরল রেখা, তাই সরণ হবে ছোট। আসলে একটা লোক, ঠিক আছে, এই লোক আঁকছি, এই তো ঠিক আছে, ও হাঁটতে 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 এই পথে গেছে, তাহলে দূরত্ব বেশি সরণ কম। আর যদি সে সরল রেখায় যায় তাহলে যেটা দূরত্ব সেইটাই হচ্ছে সরণ, ঠিক আছে? তাহলে সরণ আর দূরত্বের মধ্যে সম্পর্ক কি? সরণ যদি এস হয় তাহলে এস লেস ইকুয়াল টু ডি। সরণ দূরত্বের থেকে ছোট বা দূরত্বের সমান। সমান কখন? যখন সরল রেখায় যাবে। ওকে, 7 নাম্বার কোশ্চেন কি বলছে দেখো। একটি বস্তুকণা সরণ এবং সময়ের সম্পর্ক বলা আছে এক্স ইকুয়ালস টু এটি প্লাস বিটি স্কোয়ার মাইনাস সিটি কিউব। যখন কণার ত্বরণ শূন্য হয় তখন বেগ কত হবে? ভালো করে বুঝতে হবে। যখন ত্বরণ শূন্য হবে তখন বেগ কত হবে? আমাকে কিন্তু ত্বরণও বলা নাই, বেগও বলা নাই, ঠিক আছে? তাহলে আগে বেগটা বের করব। একে যদি আমি একবার ডেরিভেটিভ করি তাহলে বেগ পাবো, বলে দিয়েছিলাম। তাহলে ডেরিভেটিভ করো। এ তো ধ্রুবক, তাহলে এ এর ডেরিভেটিভ, এ বাইরে বেরিয়ে চলে আসবে, আর টি এর ডেরিভেটিভ হবে 1। বি ধ্রুবক বেরিয়ে এলো, 2t এর ডেরিভেটিভ হবে, সরি টি স্কোয়ারের ডেরিভেটিভ হবে 2t। সি ধ্রুবক বেরিয়ে এলো, 3t স্কোয়ার। তাহলে এ প্লাস 2bt মাইনাস 3ct স্কোয়ার। আর ত্বরণ ডিভিডিটি, এ তো ধ্রুবক, শুধুমাত্র ধ্রুবকের ডেরিভেটিভ 0 হবে। আর এইটা কত হবে? 2b মাইনাস 3c, এ তো ধ্রুবক বেরিয়ে আসবে, আর টি স্কোয়ারের ডেরিভেটিভ 2t, তাহলে একবারে গুণ করে হয়ে যাবে 6ct। বোঝা গেল? তো এবার কোশ্চেনে আসি। তাহলে আমি ত্বরণও পেয়ে গেলাম, বেগও পেয়ে গেলাম। বলছে ত্বরণ যখন শূন্য তখন বেগ কত হবে? ত্বরণ কখন শূন্য কী করে বুঝবো? তাহলে ত্বরণকে শূন্য করে দাও, দিয়ে সময়টা বার করে নাও, 6ct। ওকে, তাহলে 6ct ইকুয়াল টু 2b, ঠিক? তাহলে টি ইকুয়াল টু কত? 2b বাই 6c। এই টাইমে ত্বরণ হবে শূন্য। এবার এই টাইমটাকে নিয়ে গিয়ে বসাতে হবে বেগের ইকুয়েশনে। বেগের ইকুয়েশন তুমি পেয়েছিলে, এই দেখো এইটা। ক্যালকুলেশনটা হয়তো একটু বড় হতে পারে, কিন্তু বিরাট কিছু কঠিন অঙ্ক কিন্তু নয়। তো চলো দেখো, এখানে ক্যালকুলেশনটা করা যাক। আমি টি ইকুয়াল টু 2b বাই 6c বসাচ্ছি। এই জায়গাটা একটু মুছে দিতে হবে, নইলে জায়গা ধরবে না। বেশ, এটা একটু মুছে দিলাম। ওকে, দেখো কি হবে। তাহলে ভি, এটা তো ভি ছিল না, এই জায়গাটা তো ভি, এ প্লাস 2b, টি হচ্ছে গিয়ে 2b বাই 3c মাইনাস 3c ইন্টু টি স্কোয়ার 4b স্কোয়ার বাই 6c। তো আচ্ছা, এটা কাটবে না, সরি, এটাকে কেটে দিলে ভালো হয়। এটা 2 3 6, তাহলে বি বাই 3c, এইটাকে বসাও, বি বাই 3c বসাও, বি বাই 3c। ওকে, তাহলে এটাকে যখন তুমি স্কোয়ার করবে, কারণ এই তোকে এখানে স্কোয়ার আছে, স্কোয়ার যখন করবে তখন কি হবে? বি স্কোয়ার বাই 9c স্কোয়ার। একটা সি কাটলো, সি 3 3 9। দেখো এবার কি হবে ফাইনালি, তাহলে দাঁড়ালো এ প্লাস 2b স্কোয়ার বাই 3c মাইনাস বি স্কোয়ার বাই 3c।
2 থেকে 1 বাদ গেলে কি হবে? 1 হবে। তাহলে a প্লাস বি স্কোয়ার বাই 2c। ঠিক আছে, তাহলে অ্যান্সার মিলেছে, সি হয়ে গেল অ্যান্সার। অঙ্কটা ভালো করে খাতায় করে রাখবে, প্রথম থেকে ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। নেক্সট হচ্ছে 8 নম্বর। এই ভিডিওতে 10 নাম্বার পর্যন্ত সলভ করে দেবো। ভি ইকুয়াল টু, দেখো বলা আছে v0 প্লাস জিটি প্লাস এফ টি স্কোয়ার। বলছে টি ইকুয়াল টু 0 সময়ে বস্তুটির অবস্থান যদি এক্স ইকুয়ালস টু 0 হয় তাহলে 1 সেকেন্ড পরে সরণ কত হবে? দেখো সরণ বের করতে গেলে এটা ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক আছে, আমি এখন ইন্টিগ্রেশন শেখাইনি, ওকে, তাও আমি অঙ্কটা করে রাখছি, যেহেতু তাহলে পরে তোমাদের ভিডিওগুলো যখন রিভিশন করবে তখন দেখতে সুবিধা হবে, পরপরই থাকুক। আমি একবার এটা দেখিয়ে দিই। দেখো বলেছে এতক্ষণ আমাকে বলছিল বেগ দিয়েছিল ত্বরণ বের করতে বলছিল, সরণ বলেছিল বেগ বের করতে বলেছিল, এইবার না মানে বেগ বলে দিয়েছে, দিয়ে বলেছে সরণ কত। তার মানে ডেরিভেটিভের ঠিক উল্টো হচ্ছে ইন্টিগ্রেশন। আমি যদি ভিটাকে লিখি তাহলে ভিকে আমি লিখতে পারি ডিএস ডিটি, কারণ আমি বলেই দিয়েছিলাম যে সরণকে ডেরিভেটিভ করলে আমরা বেগ পাবো। v0 প্লাস জিটি প্লাস এফটি স্কোয়ার। তাহলে ডিএস ইকুয়াল টু v0 ডিটি প্লাস জিটি ডিটি প্লাস এফটি স্কোয়ার ডিটি। এই ডিটিটাকে গুণ করে দিলাম এইদিকে। ঠিক আছে, এবার ইন্টিগ্রেশন চাপাচ্ছি, এটা ইন্টিগ্রেশন সাইন। যাদের মনে হচ্ছে এই জায়গাটা একটু কঠিন লাগছে, সেটা কোনো ইন্টিগ্রেশন বুঝিনি, তো এই কোশ্চেনটা স্কিপ করে যাও, পরে দেখো, আমি ইন্টিগ্রেশন ক্লাসটা নিয়ে নিই, তারপরে দেখবে কোনো ব্যাপারই না। ওকে, তো v0 ডিটি প্লাস জিটি ডিটি প্লাস এফ টি স্কোয়ার ডিটি। দেখো এবার লিমিট বসাতে হয় ইন্টিগ্রেশনে। দেখো এখানে বলা আছে যখন, আচ্ছা এখানে আমরা ডিএস ধরেছি, তো এবার ওরা এক্স বলে দিয়েছে, তাহলে এখানে তুমি ডিএক্স ডিটিও ধরতে পারো, সুবিধা হবে। ডিএক্স সরণটাকে এক্স ধরলাম। ওকে, বলে দিয়েছে দেখো এক্স ইকুয়ালস টু 0 হলে টি ইকুয়াল টু 0 হবে। তাহলে সময় যখন 0 তখন এক্সও 0, ওটা ওরা বলা আছে। তাহলে 1 সেকেন্ড পরে, সময় যখন 1 সেকেন্ড, তখন এক্স কত হবে? এক্স কত হবে আমি জানি না, আমি ধরে নিচ্ছি যে এক্সটা এক্সই হবে। ঠিক আছে, তাহলে এবার এক্সের মানটা বেরিয়ে যাবে। দেখো ইন্টিগ্রেশনে হয় ডিএক্স থাকলে শুধু এক্স হয়। ঠিক আছে, আপার লিমিট লোয়ার লিমিট। v0 তো কনস্ট্যান্ট, ডিটি থাকলে শুধু টি হয়, 0 1 জিটি। ওখানে যেমন এন এক্স এন মাইনাস 1 হতো ডেরিভেটিভে, এর মাথায় কিছু নেই, মানে তো 1 আছে। এটা কি হবে দেখো, এটা 1 প্লাস 1 মানে 2 বাই নিচে 2 হয়, এটা ভাগ হয়, এফ টি কিউব বাই 3, 0 টু 1 0 টু 1। আমি আবারও বলছি যাদের কঠিন লাগছে, ঠিক আছে, এটা স্কিপ করে যাও, পরে এসে দেখবে। ঠিক আছে, যখন ইন্টিগ্রেশন শেখা হয়ে যাবে। তাহলে দেখো ফাইনালি অ্যান্সারটা কি আসছে। এটা আপার লিমিট বুঝলো এক্স, লোয়ার লিমিট 0। দেখো এখানে হবে v0 আপার লিমিট, আসলে হয় কি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট হয়, এই টি এ একবার আপার লিমিট বসবে, মাইনাস দিয়ে একবার লোয়ার লিমিট বসবে। ঠিক আছে, তাহলে v0 টি এর মান 1 বসলো, 1 বসা মানে কিছুই থাকলো না, 1ই থাকলো। ওকে, তারপরটা দেখো জি ইন্টু হাফ, আপার লিমিট 1 লোয়ার লিমিট 0, 0 যখন বসলো কিছু থাকলো না। আবার এইটা, আচ্ছা এটা 1 তাই না, 0 থেকে 1, এফ ইন্টু 1/3। তাহলে কি দাঁড়ালো, v0 প্লাস জি বাই 2 প্লাস এফ বাই 3, v0 প্লাস জি বাই 2 প্লাস এফ বাই 3। তাহলে অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 9। 18 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে, বেশ ভি সমান 18 কিলোমিটার পার আওয়ার, ধাবমান কোনো গাড়ি 1 সেকেন্ড সময়ে কতটা দূরত্ব যাবে? তার মানে ত্বরণ নেই, বেগ বাড়ছে টাড়ছে না, 1 সেকেন্ড পরে কতটা যাবে। এক কাজ করো, এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নাও, 5/18 দিয়ে গুণ করে দাও, তুমি মিটার পার সেকেন্ড পেয়ে যাবে। কত হলো? 5 মিটার পার সেকেন্ড। ঠিক, তাহলে আমরা ছোটোবেলায় তো পড়েছিলাম না যে দূরত্ব সমান বেগ গণিত সময়, ত্বরণ নেই তো, তাহলে আবার চাপ কিসের? তাহলে 5 ইন্টু 1 সমান 5 মিটার দূরত্ব যাবে। ব্যাস উত্তর হয়ে গেল।
ওকে, 10 নাম্বার কোয়েশ্চেন দেখো। একটি বস্তুকণা সরণের সমীকরণ বলা আছে, কণাটির প্রাথমিক বেগ এবং ত্বরণ কত হবে? পরের পেজে করি, নইলে এখানে জায়গা হবে না। দেখো কি বলেছে, y ইকুয়াল টু a প্লাস বিটি প্লাস সিটি স্কোয়ার মাইনাস ডিটি টু দি পাওয়ার 4, এটা বলা আছে। তো বলছে প্রাথমিক বেগ এবং ত্বরণ নির্ণয় করো। এটা তো সরণ বলা আছে, স্যার আমি তো বেগ জানি না, বেগ বের করতে হবে ডেরিভেটিভ করে। এ তো একা পড়ে আছে, 0 হবে, বি কনস্ট্যান্ট, টি এর ডেরিভেটিভ 1, এটা হয়ে যাবে 2ct মাইনাস 4dt কিউব। ওকে, আমি আবারও বলছি, ডেরিভেটিভ ক্লাস যারা দেখোনি, যারা বুঝতে পারোনি, তারা অবশ্যই একবার দেখে নেবে। যখন টি ইকুয়ালস টু 0 তখনই তো বেগ হচ্ছে প্রাথমিক বেগ, তখন ইউ ইকুয়াল টু কী হবে? বি প্লাস 2c ইন্টু 0 মাইনাস 4d ইন্টু 0, তাহলে শুধুমাত্র বি, তাহলে প্রাথমিক বেগ বি। ক্লিয়ার? আর ত্বরণ, স্যার আমি ত্বরণ তো জানি না, ত্বরণ আবার বার করতে হবে, এ সমান ডিভিডিটি। তাহলে এটার আবার ডেরিভেটিভ করো, তাহলে বি এর ডেরিভেটিভ তো 0 একা পড়ে আছে, তাহলে এখানে 2c মাইনাস 4d ইন্টু 3t স্কোয়ার, তাহলে 2c মাইনাস 12dt স্কোয়ার। ওকে, খাতা পেন নিয়ে সলভ করবে এগুলো, ভিডিও পজ করে দেবে, দিয়ে একবার লিখে নেবে অবশ্যই, নইলে কিন্তু পারবে না, ঠিক আছে? তো প্রাথমিক বেগ এবং ত্বরণ, তাহলে প্রাথমিক ত্বরণ যখন বের করতে বলবে তখন নিশ্চয়ই আমাকে এ এর জায়গায় কিন্তু, মানে এ এর ইকুয়েশনে টি এর জায়গায় 0 বসাতে হবে। তাহলে প্রাথমিক ত্বরণটাকে আমি এ 0 ধরে নিচ্ছি, তাহলে কত হবে? 2c মাইনাস 12d ইন্টু 0 স্কোয়ার, তাহলে তো 0ই হলো, তাহলে 2c। তাহলে উত্তর কত হবে? প্রাথমিক বেগ বি আর প্রাথমিক ত্বরণ 2c, বি কমা 2c, তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, এই ভিডিওতে এতটাই থাকবে, আবার পরের ভিডিওতে আমরা বাকি 10 থেকে 15টা কোয়েশ্চেন সলভ করব। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, অবশ্যই কমেন্ট করবে কিন্তু যে ভিডিওটা কেমন লাগলো, তোমাদের সুবিধা হয়েছে কি না, অবশ্যই কিন্তু কমেন্ট করবে। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।